সাম্বা প্লিজ, আমার মুখে প্রাণ ঢুকছে, মাথায় মশা ঢুকছে, মনে হয় পেটের ভিতরে নিশ্চয়ই দৌড়াচ্ছে। কিছু করো সাম্বা। সাম্বা, আমার মুখ থেকে মশা ডেলিভারি হইছে। এটা ভয় না গার্ল, আই ডোন্ট নো, কিন্তু এটা আমার পেট থেকে আসছে। ইয়েস, এটা কি মশার হাগু নাকি আমার কানের? ভাইয়া, আমি কাল রাতে একটা মশা খাইছি। আমি কি আপনার ছোট্ট সন্তান? আহা, ঘুমটা কি যে মিষ্টি লাগতেছে, যেন কেউ কানের পাশে গান গাইতেছে। মশার বাচ্চা, এটা তুই কি করলি? এটা কামড় না ভাই, এটা তো প্রাণ অ্যাটাক। কি রে ভাই, তুই মশা নাকি মিনি হেলিকপ্টার? কি বিশ্রী! Oh my God! মশা ইনসাইড দ্য মাউথ! সাম্বার বাচ্চা, আমার মুখে মশা ঢুকছে। কই তুমি, এখন এসো, না হলে মশা আমার পেটের মাঝে ফুটবল খেলবে। তুই আবার এখন মুখে ঢুকাইছস, আর আমি সাম্বা না, কইলাম 100 বার। সাম্বা প্লিজ, আমার মুখে প্রাণ ঢুকছে, মাথায় মশা ঢুকছে, মনে হয় পেটের ভিতরে নিশ্চয়ই দৌড়াচ্ছে। কিছু করো সাম্বা। হ্যাঁ, এখন হইছে, এখন চুপচাপ পড়তে বস। চা, তুই যেমন পড়ালেখা পছন্দ করস না, ঠিক তেমন মশাও পছন্দ করে না। আর পড়তে বসলে মশাও দূর হয়ে যাবে। তোর পেট তো আস্ত একটা ময়লার খাজানা। বেচারা মশার জন্য খারাপ লাগতেছে আমার। আহারে, সকালে জীবন দিল। সাম্বা, যদি মশাটা আমার পেটের ভিতরে ডিম পারে, তাহলে কি আমি মশা মা হয়ে যাব? আমি কি মশার বাচ্চাদের আম্মু হইতে যাচ্ছি? তুই আগে মানুষ হ, পরে মশার আম্মু হবি। আচ্ছা, একটা কথা বল, তোর পেটে গেল কেন? মুখে ঢুকে তো মরার কথা। এখন কি হবে আমার? এখন তোর পেটের ভেতর কয়েল ধরাতে হবে ইয়ামিন। এত সময় কার হাসাহাসি? ইয়ামিনের মুখে মশা ঢুকছে, তাই ইয়ামিনরে একটু সিআরপি দিচ্ছিলাম। আম্মু, আমার পেটের মধ্যে এখন অন্তত এক ফ্যামিলি মশা ঘোরাফেরা করছে। আমি মশাদের হোস্টেল বানাই ফেলছি আমার পেটের ভিতর। হায় রে, ঘুমের মধ্যে মুখ খোলা রাখলে এমনই হবে। এখন দাঁড়া, কয়েল ধরাই দিতেছি। এই কয়েলই হবে তোর ভিতরের মশা অপারেশনের সমাধান। Oh God, it's coming! সাম্বা, আমার মুখ থেকে মশা ডেলিভারি হইছে। এটা ভয় না গার্ল, আই ডোন্ট নো, কিন্তু এটা আমার পেট থেকে আসছে। ইয়ামিন, তুই মশার মা, এটা তো তোর প্রথম সন্তান। দুধ গরম করবি? I think I need to rest in peace. আগে পড়ার টেবিলে বস। কাল আবার স্কুলে গিয়া বলবি, ম্যাডাম, মাই বেবি ওয়াজ আ মশা, তাই হোমওয়ার্ক করতে পারি নাই। আবার ইট কাম ব্যাক। মশারা এখন দল বেঁধে রিভেঞ্জ নিতে আসতেছে। সাম্বা, গিভ মি কয়েল গান। এখন এসব বাদ দে।
দেখ দেখা, মশামা আজকে স্কুল আসছে বিশাল গেস্ট হয়ে। মনে হয় এখনই কোনো প্রেস কনফারেন্স দিবে। সাম্বা, আজকে প্লিজ মশাটিকে বন্ধ রাখো। আমার মনে হয় ভিতরে আরো 2টা মশা ঘুরতেছে। এটা কি মশার লার্ভা? ইয়েস, এটা কি মশার হাগু নাকি আমার কানের? ওইটা তোর কানের ময়লা। কানে ময়লা নিয়ে ঘুরস আর মশার দোষ দেশ। এক্সকিউজ মি ম্যাডাম, আমি আজকে একটু লেট হইছি। ইয়ামিন, তুমি কাল স্কুলে আসোনি কেন? ম্যাডাম, গতকাল আমার একটা সন্তান জন্ম নিছে। হ্যাঁ, কি বললে তুমি? মানে একটা মশা আমার মুখ দিয়ে বের হইছে। ম্যাডাম, আমি ওর মা, মানে বাবা না, মশা না। ম্যাডাম, ওকে এখন মা বলে ডাকতে হবে। মা ইয়ামিন। আমরা কি তাহলে মশা মামা হয়ে গেলাম? চুপ সবাই। ইয়ামিন, তোমার বাসায় কয়েল ছিল না? ছিল ম্যাডাম, কিন্তু কয়েল ধরানোর পর আমি নিজেই কাশতে কাশতে মশার প্রসব করি। বাহ, তুমি তো দেখি মেডিকেল মিরাকল। চলো, তুমি আজকে বোর্ডে এসে মস্কিটো লাইফ সাইকেল পড়াও। ম্যাডাম, ওইটা তো আমি লাইভ দেখাইছি। তাই সেজন্যই তো তোমাকে ডাকছি। এটাই হলো মশার জীবন চক্র, আর আমি এই অংশের মধ্যে ছিলাম। মাউথ এন্ট্রি টু ইমার্জেন্সি এক্সিট, যেটা সায়েন্স এখনো ডকুমেন্ট করে নাই। আচ্ছা, এবার আসল পড়া শুরু করি। কিন্তু ইয়ামিন, তুমি যেন রাতে ঘুমানোর সময় দরজা জানালা বন্ধ রেখো, নয়তো কালকে আবার মশা দাদা হয়ে আসবে। কিরে, আজকে তো বেস্ট ভালো পারফর্ম করলি। তোকে দিয়ে বাচ্চা জন্মার ক্লাস দুটোই সম্ভব। হো, আমি ভাবতেছি এখন থেকে ডেইলি কয়েলের ধোঁয়া খাবো, তাহলে মশা আমার পেটে আর ঢুকতে পারবে না, আর ঢুকলেও মরে যাবে। ভাইয়া, আমি কাল রাতে একটা মশা খাইছি। আমি কি আপনার ছোট্ট সন্তান? ভাই রে, আমার লাইফ তো এখন পুরো মশা ইউনিভার্স। আমি তো এখন মশাদের নতুন চেয়ারম্যান হয়ে গেছি।